আমরা শুনতে পেয়েছি কুয়েতের যে ডিসি তার নাকি অনেক হ্যারো, তার নাকি অনেক ক্ষমতা, এবং সেই ক্ষমতা নাকি এতটাই বেশি সেটা হাত নাকি একদম লন্ডন পর্যন্ত লম্বা। তো আমাদের মনে সামান্য প্রশ্ন থাকে এরকম লন্ডন পর্যন্ত লম্বা হাত, এইটাই কি আসলে তার যে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরার যে প্রবণতা, এই প্রবণতার পিছনে তার এই ক্ষমতার মানে তার যে প্রবণতার পিছনে এই লন্ডন পর্যন্ত লম্বা হাত, এই হাতে দাঁড়িয়ে কিনা আমাদের প্রশ্ন থাকে আসলে। আমরা প্রথমে বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক মেটাতে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীদের উপরে স্বৈরাচারের মধ্যে তুলে বসার যে প্রবণতা, এই প্রবণতা আমরা কোনোদিন বরদাস্ত করবো না। আজকে কুয়েতের ভাইরা অঞ্চল করছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্বাগত জানাচ্ছি এবং এখান থেকে প্রশ্ন করে বলে দিতে চাই, যদি কুয়েটের ভাইদের অবিলম্বে মেনে নেওয়া না হয়, যদি অবিলম্বে কুয়েটের তালাও দিছি মাসুদকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে এই আন্দোলনের আগুন দাবা নদের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আজকে দাবি জমিতে বিক্ষোভ হচ্ছে, কালকে দেখা যাবে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা পরিষদে মানববন্ধন হবে, বিক্ষোভ হবে। যে একটা একজন ডিসি স্যার তিনি এই পর্যায়ে আসতে হয়েছে তার, যেখানে হচ্ছে তার শিক্ষার্থী হচ্ছে অনশনে বসতে হয়েছে। এটা তো আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এক্সপেক্ট করি না যে একটি সেই শিক্ষার্থী একজন শিক্ষককে সরানোর জন্য তার জীবন দিতে হয়। এটা আমরা 5 আগস্টের পরে আমরা এই বাংলাদেশে আমরা কখনোই মেনে নিতে পারি না, এবং এই মেনে না নেওয়ার কারণে আপনারা যদি দেখবেন যে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী, ঢাকা ভার্সিটি, কুয়েট, দেন তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সবাই কিন্তু নেমে এসেছে। আপনি সোশ্যাল মিডিয়া যদি দেখেন, সবাই হ্যাশট্যাগ ইউজ করতেছে স্ট্যান্ড উইথ কুয়েট। এটার মানে কি? স্টুডেন্টরা তো একদম কোনো অনৈতিক কোনো দাবি নিয়ে আসেনি, তারা হচ্ছে ছাত্র দলের যে ক্যাডার, চিহ্নিত ক্যাডার, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাদের উপর তাদের রামদা নিয়ে হচ্ছে তাদের উপর অ্যাটাক করেছে। 1.5 শতাধিক শিক্ষার্থী তারা আহত হয়েছে। এরপর কি হলো, এই এপ্রিল মাসে এসে তাদের নামে 22 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হলো, আবার আরো 20 জনের নামে অজ্ঞাতনামা মামলা করা হলো। তারপরে কি হলো, তার 2 দিন পরেই আমাদের যে ডিসি স্যার তিনি হচ্ছে 37 জনকে বহিষ্কার করলো। কোন বেসিসে? আমরা কিন্তু কোনো এটার ব্যাখ্যা পাইনি, কোনো টিচার ব্যাখ্যা দিতে পারি নাই, ইভেন শিক্ষক সমিতি তারা পর্যন্ত এটার কোনো প্রপার ব্যাখ্যা দিতে পারে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা একটি স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এই স্বৈরাচারী প্রশাসন আমরা মেনে নেব না, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি সাবেক শিক্ষার্থী হিসেবে কুয়েটে আমি কখনো মেনে নিতে পারবো থেকে